আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে। আর সকালবেলা আমি পরোটা চা নিয়ে নিলাম। পরোটা চা বানিয়ে আগে পরোটা খাবো। কার কার পরোটা চা খেতে ভাল লাগে আমাকে কমেন্ট করে জানায়েন। আমার তো খুব ভালো লাগে পরোটা চা। আর এদিকে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। আমি আজকে হলো পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করব। তার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি যে চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন যে কষানো ইয়ার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি শুটকিগুলো। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। আর এই যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলো পুঁই শাক, ডাঁটা, আলু, কাঁঠালের বিচি, বেগুন, পটল দিয়ে আমি অনেক সবজি দিয়ে একটু শুটকি রান্না করব। এই যে আমি সবগুলো সবজি এখন দিয়ে দিচ্ছি। তারপরে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এগুলো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নিয়ে ঢেকে দিব। আর এই যে আমার শুটকিটা কষানো হয়ে গেছে। একদম অল্প একটু অল্প হয়ে গেছে। তখন তো এক পাতিলা ছিল, এখন সবজিগুলো নরম হয়ে একদম অল্প হয়ে গেছে। আর এই যে এদিকে আমার শুটকিটা হয়ে গেছে। আর এখন আমি হলো তরকারি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিব। এখানে হলো তেলাপিয়া মাছ, সেগুলো ভেজে নিচ্ছি। এখন আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিব। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, আলু পটল কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর আমার একটু পানি দিয়ে দেবো, কারণ ঝোলটা কম হয়ে গেছিলো। এই যে এখন তরকারিটা বলক আইছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এই যে ধনিয়া পাতাগুলোও দিয়ে দিচ্ছি। আর এটা আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি একটা নিয়ে আসবো। পাট শাক, শুকনো পাট শাকের ভাজা। ওখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এটা হলো শুকনো পাট শাক। আমি মরিচটা ভেজে নিয়েছি আগে, তারপর এই ভাজা তেলেই আমি এই যে রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি। আর এখন এই যে শুকনা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আমার কাছে তো এটা ভাল লাগে অনেক, গরম ভাতের সাথে যে শুকনা পাট শাকটা খেতে ভাল লাগে। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া দিচ্ছি ভালো করে। এটা যত ভাজবেন তত মচমচে হবে, আর খেতেও অনেক মজা লাগবে। এখন আমি যে শুকনো মরিচগুলো দিয়ে দিব, যেগুলো আমি ভেজে আলাদাভাবে উঠিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি মাসকলাইয়ের ডালটাও রান্না করে ফেলেছি।
আর মাসকালের ডালটা রাঁধতে অনেক সময় লাগে। আর এটা আমি বাগারও দিয়ে নিয়েছি, সাথে ধনেপাতাও দিয়ে নিয়েছি। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন সবাই। আল্লাহ হাফেজ।